তা কি হে হারাদন কাকা, শুনলাম তোমার মেয়ের নাকি বিয়ে ঠিক করেছ। হ্যাঁ রে রতন, তুই একদম ঠিকই শুনেছিস। মেয়েটা তো আমার অনেক বড়ই হয়েছে। দেখতে শুনতে রূপে গুণেও মাশাল্লাহ অনেক ভালো। তাই ভালো একটা পরিবারে বিয়ে ঠিক করেছি। তা কোন বংশে বিয়ে ঠিক করেছ, সেটা তো আমাদের কাউকেই জানালে না। জানাইনি তো কি হয়েছে, এখন জানতে পারবি। ওই পাশের গ্রামের জমিদারের ছেলের সাথে আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। 2 দিন পরই তারা এসে মেয়েকে তুলে নিয়ে যাবে। তা বেশ তো, খুব ভালো একটা কাজ করেছ হারাদন কাকা, কিন্তু এইখানে যে একটা সমস্যা আছে গো। তুই তো চায়ের দোকানদারি করিস, তোর কাছে বহু মানুষ আসা যাওয়া করে। তা বল শুনি, তাদের মধ্যে কোনো সমস্যা আছে কি না? সমস্যার কথা আর কি বলবো গো কাকা, ওই জমিদারের ছেলেটা আর জমিদার মশাই দুইজনই খুব মনের মানুষ, কিন্তু ওই জমিদারের গিন্নিটা একটু ছ্যান ছ্যান করে, মানে মাথা একটু স্ক্রু ঢিলা আর কি। ও, বুঝতে পেরেছি। আরে এটা কোনো বিষয়ই না। আমার মেয়ে আশা করি তার শাশুড়ির সাথে মিলেমিশেই থাকতে পারবে। কিন্তু তোমরা গরিব হয়ে এত উচ্চ বংশের সাথে বিয়ে যে দিচ্ছ, মানে তোমার মেয়ে কি ওই বাড়িতে দাম পাবে? কি আর বলবো রে রতন, মা মরা মেয়ে, ছোট থেকেই আমি তাকে মানুষ করেছি। এখন ভাবছি মেয়েটাকে একটা ভালো পরিবারে বিয়ে দিলে অন্তত 3 বেলা খাবারের কষ্ট হবে না। দেখি উপরওয়ালা কি রেখেছে। কতটুকু হয়েছে? তোকে যে বলেছিলাম ভালো ভালো বাজার সদাই করে নিয়ে আসতে, তা সব কিছু কি ঠিকঠাক আছে? হ্যাঁ গিন্নিমা, সব কিছু ঠিকঠাক মতোই করে এসেছি। আর আপনি তো জানেন আমি আপনার কথা ছাড়া অন্য কারো কোনো কথা শুনি না। আপনি যেই রকম বলবেন সেই রকমই হবে। তোর মতো যদি আমার স্বামীটা আর আমার ছেলেটা বুঝতো, তাহলে কি আমার বিপক্ষে গিয়ে এই রকম গরিব পরিবারে বিয়েটা করতে পারতো? তুই বল। এটা আপনি একদম ঠিক কথাই বলেছেন। মানে আপনি হচ্ছেন এই বাড়ির কর্তা, আর কর্তার কথা যদি না শুনে, তবে তারা বাপত মিলে খুব খারাপ একটা কাজ করেছে। আপনাকে মানার উচিত ছিল। আসুক আজকে, দেখি কি বিয়ে করে নিয়ে আসে কোন নববধূটা। এরপর বাড়িতে আসলে যদি আমার কথা মতো কাজ না করে, তাহলে একটা উষ্টা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেব। গিন্নিমা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো আছি। আপনি আমাকে যেইভাবে বলবেন আমি ঠিক সেইভাবেই চলবো। এখন আর কথা বাড়াস নে, যা গিয়ে গোয়ালঘরটা ভালো করে পরিষ্কার কর। আচ্ছা গিন্নিমা, আমি এখনই যাচ্ছি। বাবা, ও বাবা, শোনো না, মায়ের মুখটার দিকে তাকিয়েছিলে। আমার মনে হচ্ছে আমার এই বিয়েতে মা একদম রাজি না। তুই আর তোর মাকে কতদিন ধরে চিনিস? আমি বিয়ে করার পর থেকে আমি তোর মাকে ভালো করে চিনতে পারিনি। তবে এটা নিশ্চিত যে তোর মা একদমই পছন্দ করেনি। তাতে আমাদের কি? আমি দেখে শুনে ভালো পরিবারের গরিব একটা মেয়ে আনছি। তুই বাবা এই মেয়েটার সাথে সারা জীবন সুখে থাকতে পারবি। সেটা না হয় ঠিক আছে বাবা, কিন্তু সমস্যা হচ্ছে মা তো কোনোভাবেই
ওই গরিব পরিবারের সাথে আমার বিয়েটা দিতেই চাচ্ছিল না। মা চাচ্ছিল ওই খালাতো বোনকে যেন বিয়েটা করি। সেটা তো বলবেই, কারণ তোর খালা বলেছে যে তোর খালার মেয়েকে তুই যদি বিয়ে করিস তাহলে তোর নামে 20 বিঘা জমি লিখে দিবে। আর তোর মায়ের তো ছোট থেকেই একটু লোভ বেশি। যাকগে বাবা, আমার বউ আমার সাথে ভালো হলেই হলো। এখন চলো, পা চালিয়ে তাড়াতাড়ি ওদের বাসায় যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, চল চল, আবার তো বউ নিয়ে বাড়িতে ঢুকতে হবে। গিন্নিমা, ও গিন্নিমা, আরে এসে গেছে, নতুন বউ জমিদার বাড়িতে এসে গেছে, তাড়াতাড়ি বরণ করে নিন। এই কে, কোথায় আছিস? তাড়াতাড়ি ডালা নিয়ে আয়, বাসনপত্র সব নিয়ে আয়, এখন খাওয়া দাওয়া চলবে। কিরে কানাই, যেভাবে যেভাবে বলেছিলাম ঘর বাড়ি সেইভাবে সাজিয়েছিস তো? হ্যাঁ জমিদার মশাই, সব আয়োজন করা হয়ে গেছে। অতিথি এই এলো বলে আমি সব জোগাড় যন্ত্র করে রেখেছি। মানুষ আসবে আর খাবে। হে 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 হে। তা গিন্নি, ও গিন্নি, আরে নতুন বউকে আর ছেলেকে ঘরের ভেতর বরণ করে নাও। করছি করছি। ওহ, ছেলে আর ছেলের বাপের যেমন তস হয় না। করছি বাবা, এত তাড়াহুড়া করো না। আহা গিন্নি, এইরকম একটা শুভ দিনে তুমি কেন খোঁচা দিয়ে কথা বলছো শুনি? নতুন বউ ঘরে এসেছে, আরে সে কি ভাববে? সে কি ভাববে না ভাববে সেটা আমাকে কেন বলছো? ছেলের বউ ছেলে বুঝবে। আমাকে এখন অযথা এত জ্ঞান দিতে এসো না বাবা, তোমরা তোমাদের মতো থাকো। কিরে কানাই, তোর গিন্নিমা এইরকম চেঁচামেচি করছে কেন? কি হয়েছে আমাকে খুলে বল তো শুনি। কে আর হবে জমিদার মশাই, আপনি তো সবই জানেন। মানে এই গরিব ঘরে বিয়ে করেছে বলে গিন্নিমা একটু নারাজ হয়ে আছে। উনি তো চেয়েছিল ওনার বোনের মেয়ের সাথে যেন আপনার ছেলের বিয়েটা হয়, কিন্তু সেটা তো আপনি আর হতেই দিলেন না। এখন ওসব কথা বাদ দে কানাই, এখন চল নতুন বৌমাকে বরণ করে বাড়িতে ঢুকাই। তা বৌমা, এইরকম তরকারি তো আগে কোনোদিন দেখিনি। তা এই ইলিশ মাছের তরকারিটা তুমি রান্না করেছো বুঝি? হ্যাঁ বাবা, আমি রান্না করেছি। আপনি একটু খেয়ে দেখুন না কেমন হয়েছে। কেমন আর হবে, তুমি ওসব তরকারি মুখে নিও না। আরে গরিব ঘর থেকে উঠে এসেছে, কি সব রান্না বান্না করেছে কে জানে। ইলিশ মাছ দিয়ে লাউ রান্না করেছে, এগুলো কি আমাদের পরিবারে যায় বলো? ও মা, তুমি ওর সাথে এইভাবে কথা বলো না তো। আরে ও রান্না করেছে, বাবাকে বলছে খেয়ে দেখতে। বাবা খেয়ে দেখুক না, মন্দ হলে তখন না হয় বলবে। খুব পেকে গেছিস তাই না রে বাবা? বিয়ে করে এখন মার মুখে মুখে কথা বলছিস। জানতাম তো, পেটে ধরেছি তো কি হয়েছে। বউ ঘরে আসলে ছেলে মানুষ এমনিই পাল্টে যায়। ও বাবা, আমি বলি কি, আপনারা দুইজন একটু মুখে তুলে দেখুন না তরকারিটা কেমন হয়েছে। ইলিশ মাছ দিয়ে লাউ রান্না। হ্যাঁ বৌমা, একদম ঠিক বলেছ। আচ্ছা দাও তো, তরকারিটা আমার পাতে দাও, খেয়ে দেখি নতুন বউয়ের রান্না বলে কথা। আম, আম। বাবা 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 বাবা, এত সুন্দর রান্না আমি আমার জীবনে কোনো দিন খাইনি গো বৌমা। গিন্নি, একটু খেয়ে দেখো না কেমন মজা হয়েছে। দেখেছো, বলেছিলাম না আমার বউয়ের রান্না কোনোভাবেই খারাপ হতে পারে না। আচ্ছা বলো তো,
তুমি এত সুন্দর রান্না কোথা থেকে শিখলে? আমার মাকে আমি ছোট্টবেলা দেখতাম এইভাবে রান্না করতো, তাই হয়তোবা মায়ের গুণটা আমার মধ্যে চলে এসেছে। তা বেশ হয়েছে বৌমা। এখন শোনো, দুপুরের জন্য কি রান্না করতে চলেছো শুনি? ও মা গো, এতদিন আমাকে জিজ্ঞেস করতো গিন্নি কি খাবে, এখন দেখছি ছেলের বউ আসার পর থেকে ছেলের বউকে জিজ্ঞেস করা হচ্ছে। যত সব আদিক্ষেতা। তা বৌমা, রান্না কত দূর? দুপুরের খাবার সময় হয়ে গেছে তো? এই তো মা, হয়ে গেছে, আর 5-7 মিনিট লাগবে। আপনি তাদেরকে খেতে বসতে বলুন, আমি এখনই সব কিছু নিয়ে আসছি। তা শুধু রান্না বান্না করলেই কি চলবে? আরে ওইদিকে যে কতগুলো ময়লা কাপড় চোপড় পরে আছে, সেগুলো পরিষ্কার করবে কে? তোমার বাবা? এখনই রান্না বান্না শেষ করে কাপড় চোপড়গুলো ধুয়ে ফেলো কিন্তু। ঠিক আছে মা, আমি রান্নাটা শেষ করেই আপনাদের ওই ময়লা কাপড় চোপড়গুলো ধুয়ে রাখবো, কোনো চিন্তা করবেন না। শুধু ওই কাপড় চোপড় ধুলেই হবে না বৌমা, এরপর তোমাকে ওই গোয়াল ঘরের গোবরগুলো পরিষ্কার করতে হবে। এ আপনি কি বলছেন মা? গোয়াল ঘরের গোবর পরিষ্কার করার জন্য তো ওই কানাই দাদা আছে, তা এসব আমাকে দিয়ে করাচ্ছেন কেন? কি বলছো কি বৌমা? ছোট মুখে এত বড় বড় কথা। এই বাড়িতে তোমার থাকতে হলে পা থেকে মাথা পর্যন্ত সমস্ত কাজ করে খেতে হবে, নয়তো এই বাড়ি থেকে তোমাকে তাড়িয়ে দেব আর ছেলেকে নতুন এক বিয়ে করাবো। ঠিক আছে, আপনারা যেই রকম বলবেন আমাকে সেই রকমই করে চলতে হবে। কি হয়েছে হারাধন কাকা? তোমাকে তো দেখে অসুস্থ মনে হচ্ছে। কি হয়েছে কাকা? আমাকে একটু খুলে বলো। বাবা রতন রে, আমার শরীরটা কয়েকদিন ধরেই খুব খারাপ। আমার মনে হয় বেশি দিন আর আয়ু নেই রে বাবা। যখন তখন চলে যেতে পারি, কারণ বুকের ভেতর খুব যন্ত্রণা ব্যথা উঠে। এই যন্ত্রণা ব্যথা সহ্য করতে পারি না রে বাবা। বলছো কি কাকা? তোমার এত সমস্যা, তুমি ডাক্তার দেখাও না কেন? আরে ভালো দেখে শহরে গিয়ে একটা ডাক্তার দেখালেই তো সব সমাধান হয়ে যায়। না রে বাবা না, আমি ওই ডাক্তারে বিশ্বাস করি না। উপরওয়ালা যতদিন হায়াতে রেখেছে ততদিনই বাঁচব। তুই রতন আমার একটা কাজ করে দিতে পারবি রে বাবা? হ্যাঁ অবশ্যই, তুমি বলো কি কাজ করে দিতে হবে। শোন বাবা, তুই আজকে রাতেই আমার মেয়ের বাসায় যাবি, গিয়ে বলবি মেয়েটা যেন আমাকে দেখতে আসে, কারণ আমার শরীরের অবস্থাটা খুব বেশি ভালো ঠেকছে না রে। আচ্ছা হারাধন কাকা, তুমি কোনো চিন্তা করো না, আমি আজ রাতেই তোমার মেয়েকে সাথে করেই নিয়ে আসব। গিন্নি, ও গিন্নি, কি হয়েছে তোমার গো? সারাদিন কাজকাম করে বিকালবেলায় আসলাম, আর এসেই দেখছি তুমি কান্না করছো। না গো, বকা কেন দিবে? বকা দেওয়ার তো কোনো কাজ করিনি আমি, এমনিতেই কান্না করছি। আহা, এই রকম কথা ঘুরিও না গিন্নি। কি হয়েছে আমাকে একটু খুলে বলো। কি আর বলবো গো দুঃখের কথা। সেই সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের জন্য সারাদিন 3 বেলা রান্না করতে হয়, এরপর সকলের কাপড় চোপড়ও ধুতে হয়, এরপর আবার গরুর গোয়াল ঘর পরিষ্কার করতে হয়। ওগো,
আমার তো একটাই জীবন গো, এত কষ্ট করতে করতে আমার হাত পা সব ব্যথা করছে, তাই তো ব্যথা যন্ত্রণায় এইভাবে চোখ দিয়ে পানি পড়ছে। বলছো কি তুমি? গত 1 সপ্তাহ যাবত তুমি প্রত্যেক দিন এই রকম করে কাজ করে যাচ্ছ, কিন্তু আমাকে একটাবার বলারও সাহস পেলে না? হ্যাঁ, আমি কি তোমার কোনো কথা শুনি না নাকি? গো, আমি ভেবেছিলাম মা হয়তোবা ঠিক হয়ে যাবে, কিন্তু মা আমাকে একটার পর একটা কাজ দিচ্ছে আর দিচ্ছে। কোথায় যাব বলো? আমার তো আর ভালো লাগছে না। এই, কে তুমি? হ্যাঁ, বলা নেই কওয়া নেই, হুট করে বাড়ির ভেতর ঢুকে গেছো। হ্যাঁ, যত সব গরিব মানুষ। কে তুমি? তোমার কি পরিচয়? আগে মালকিন, আমাকে ওই হারাদন কাকা পাঠিয়েছে গো। মানে হারাদন কাকার শরীরটা খুব খারাপ, যখন তখন মারা যেতে পারে। তাই শেষ ইচ্ছে যে হারাদন কাকা তার মেয়েটাকে এক নজর দেখবে। রতন দাদা, তুমি এসেছো? তা বাবার কি খবর গো? তুমি কি খবর নিয়ে এসেছো শুনি? তোমার সাথে বাবা আসেনি? তোর বাবার শরীরটা মোটেও ঠিক নেই, যখন তখন মারা যেতে পারে রে। তাই শেষ ইচ্ছে তোকে মরার আগে একবার যেন চোখে দেখতে পারে। হে, তুমি আমাকে কি শোনালে গো? বাবা, বাবা, তুমি আমাকে ইয়েতিম করে চলে যেও না বাবা। বাবা, তুমি আমাকে কত কষ্ট করে বড় করেছো বাবা গো। বাবা, আমি এখনই আসছি। হ্যাঁ রে দিদি, তুই এখনই চল, এখনই চল, তোর বাবা তোর জন্য অপেক্ষা করছে রে। কে কোথায় যাবে? নতুন বৌমা কারো সাথে কোথাও যাবে না। তুমি এখন আসতে পারো। ও মা, মা, আমার বাবা খুব অসুস্থ, দয়া করে আমাকে যেতে দিন। আমি আমার বাবাকে এক নজর দেখেই চলে আসব। দয়া করে আমাকে যেতে দিন। না না না, তোমাকে এখন এই ঘরের বাহিরে যেতে দেব না। যদি এই ঘরের বাহিরে তুমি পা রেখেছো, তাহলে সারা জীবনের জন্য এই বাড়ি ছাড়তে হবে। এই ছেলে, তুমি এখনো এখানে দাঁড়িয়ে কি শুনছো? যাও যাও, দূর হয়ে যাও বলছি। আর কোনোদিন এই বাসায় আসবে না। ছি 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 ছি, সারা গ্রাম ছড়িয়ে গেছে। মোড়লের বাড়িতে বিয়ে দিয়েছে, বাপটা মরে যাবে যাবে অবস্থা, কিন্তু শাশুড়ি বাড়ি থেকে বের হতেই দেয়নি। ছি, আমার তো তোমার উপর খুব ঘেন্না লাগছে। আমি কি করব? আরে কার না কার সাথে পাঠিয়ে দেই, এরপর যদি ভেগে কোথাও চলে যায়, তখন তো তোরা আমাকেই দোষারোপ করবি। তাই তো যেতে দেইনি। কেন, তুমি কি চোখের মাথা খেয়েছিলে নাকি? তার দাদা এসেছিল তাকে নিতে, আর তুমি তাকে ইচ্ছে মতো অপমান করে তাড়িয়ে দিয়েছো। ছি, আজকের পর থেকে তোমাকে মা বলতেও আমার ঘেন্না লাগছে। আমি কি জানি রে বাবা, যে তোর শ্বশুর এখন মারা যাবে? যদি জানতাম, তাহলে কি বৌমাকে ঘর থেকে যেতে না দিতাম রে? বল বাবা, বল। এখন আর তুমি কোনো কথা বলো না, তোমার সাথে আজকে থেকে আমার কোনো কথা নেই। চলো গিন্নি, আজকেই আমি এই বাসা ছেড়ে চলে যাব। বাবারে, ও বাবা, তুই কি করবি না করবি সেটা তোর সিদ্ধান্ত, কিন্তু তোর মায়ের এই অভ্যাসটা কোনো দিন যায়নি। আমি তো ভুগতেছি, এখন তোকেও শেষমেশ ভুগতে হলো। আমি এই গ্রামের জমিদার হয়েও তোর মায়ের জন্য আমার সমস্ত মান সম্মান ধুলোয় মিশে গেল। দেখো বাবা, এখন তুমি তোমার গিন্নিকে কিভাবে বোঝাবে বোঝাও। মান সম্মান তো তোমার গেলই, আমারটা শুদ্ধ গেল। ধুর ছাই, এখনই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। বাবারে, বাবা, আমি সংশোধন হয়ে যাব বাবা।
তোর বউয়ের উপর আমি আর কোনো রাগ গোসা করব না রে। বাবা রে, আমাকে ক্ষমা করে দে বৌমা, আমাকে ক্ষমা করে দাও বৌমা। বাবা গো, চলে গেলে বাবা, চলে গেলে। নেই রে দিদি নেই, তোর বাবা আর বেঁচে নেই রে। ওই শয়তান কুটনি বড়িটা তোকে আসতে দিল না রে। কত ইচ্ছে করেছিল তোর মুখটা একবার দেখবে রে, আর পারল না, আর পারল না।